শিবায়, গেট আপ। হ্যাঁ, স্ট্যান্ড আপ। নানা রঙের চশমা পরলে, স্টাইল মারলে কেউ হিরো হয়ে যায় না। যদি ঠিক সময়ে পড়াশোনা করতে, তাহলে আজ বাচ্চাদের সাথে বসে পড়াশোনা করতে হতো না তোমায়। দামিনী, 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 দামিনী ওঠ। দামিনী, দামিনী ঠিক আছিস তো? দামিনী, দামিনী ওঠ। দামিনী, দামিনী ওঠ। তুই ঠিক আছিস তো? কিছু 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 হয়নি? হ্যাঁ, আমাকে মেরে ফেল, আমাকে মেরে ফেল, আমাকে বাঁচা, পার্বতী। শান্ত শান্ত শান্ত, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। আমি তোকে বলছি শোন, কিচ্ছু হয়নি তোর। হ্যাঁ, চলে গেছে, চলে গেছে, নেই আর, এখন আর নেই। কোথায় কোথায় চলে গেল? জানি না, জানি না। আমি 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 অজ্ঞান হয়ে গিয়েছিলাম, যখন উঠেছি তখন আর নেই। তুই ঠিক আছিস তো? কিচ্ছু হবে না? হ্যাঁ, শান্ত হয়ে যা দামিনী, শান্ত হ, শান্ত হ। কিচ্ছু হবে না। তোর কিছু হয়নি তো? ঠিক আছে, কিচ্ছু হবে। তোর কোনো ক্ষতি হতে দেব না। চল বাড়ি যাই আমরা। হ্যাঁ, মা, তুমি খেয়াল করেছো ওই ফুলগুলো ফুটেছে? তার মানে এখানে রক্ষিত্রী নিশ্চয়ই এসেছিল। কিন্তু নন্দিনী, লাভ কি হলো? ওর এত কাছে থাকা সত্ত্বেও ওকে খুঁজেই পেলাম না আমরা। মা, শিবার জন্য ওকে আমাদের খুঁজে বার করতেই হবে, কারণ ওই একমাত্র যে আমাদের আর শিবাকে রক্ষা করতে পারবে, বাঁচাতে পারবে। মা, হ্যাঁ তুমি কি ভাবছো? তুমি ওইভাবে তাকিয়ে কি দেখছো? নন্দিনী, আমার কেন জানি না কিছু ভালো লাগছে না। যেন মনে হচ্ছে যেন ওই ডাইনির ছায়া এই বাড়ির পিছনে লেগে আছে। আমাদের যত তাড়াতাড়ি সম্ভব এ বাড়ি ছাড়তে হবে। মা, আহ, পার্বতী, পার্বতী দাঁড়া। মা, আমার দেরি হচ্ছে, কোচিং এ যেতে হবে। আর যদি এই বাসটা না পাই, তাহলে পরের বাসটা অনেকক্ষণ বাদে, আমাকে যেতে হবে। তোর দেরি হবে না, তোর জন্য কিছু আছে। আয় আয় না, আরে কোথায় নিয়ে যাচ্ছ তুমি আমায়? আয় না রে বাবা, একবার। কত প্রশ্ন করিস। কিন্তু মা, আমার দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, জানি আমি। এই এই স্কুটিটা কার মা? স্কুটিটা না, আমার মেয়ে পার্বতীর জন্যে। ওর বার্থডের গিফট, অ্যাডভান্সে। টাকা কোথা থেকে? আরে আমার দিদিমণি, এটা সেকেন্ড হ্যান্ড স্কুটার। ওই আমাদের গ্যারেজে আছে না পাপ্পু ভাই, আমি ওনার থেকে নিয়েছি। উনি আমাকে ইনস্টলমেন্টে দিয়েছে, দিয়ে দেবো আস্তে আস্তে। তুই রোজ এই গলি দিয়ে একা আসিস না রাত্রে? আমার খুব ভয় করে, তাই তো তোর জন্য নিলাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ মা। শুধু এই স্কুটির জন্য নয়, ছোটবেলা থেকে আজ অবধি তুমি আমার জন্য যা কিছু করেছো, সেই সব কিছুর জন্য। তুমি নিজে খুশির আগে আমার কথা ভেবেছো সব সময়, সেই সব কিছুর জন্য। ভুল পাগলি, আমি তোর জন্য করবো না তো কে করবে? হ্যাঁ, এখন যা, পুজো থালাটা নিয়ে আয়। আরে যা না, যা তাড়াতাড়ি যা। বলেছিলাম না এ বাড়িতে মৃত্যুর ছায়া পড়ে গেছে, সেই জন্য সিদ্ধান্ত নিয়েছি। কেন জানি না, কাল যা হয়েছে ঠিক হয়নি। আমরা এই বাড়ি ছেড়ে চলে যাব, ব্যাস। আরে ঠাকুমা, এ কি কথা বলছো তুমি? তুমি কেন যাবে? দরকার আছে, তোকে খারাপ নজর থেকে বাঁচাবার জন্য দরকার আছে বাবা। আমার ছেলের ওপরে যেন কারোর কোনো নজর আরে না আমার লাগে। কার নজর লাগবে সেটা তো বলো আগে। শিবা দাদার মনে হয় সত্যিই নজর লেগে গেছে। এই দেখো দেখো দাদা, ইউ রিপোর্টার ম্যান, নো ওয়ার্ক, চারদিকে শুধু ঘুর 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 সারাদিন। আরে আমি এখানে রকস্টার হওয়ার স্বপ্ন দেখছি, আর এরা আমার ব্যান্ড বাজাচ্ছে। আসুন ম্যাডাম, কি দেখাবো আপনাকে? লেডি স্যুট। দেখুন ম্যাম, সব নিউ কালেকশন। এই দেখুন, যেটা দেখবেন পছন্দ হয়ে যাবে।
ট্রায়াল রুমটা কোথায়? ট্রায়াল রুমটা ওদিকে ম্যাডাম। ওকে। নিজেদের ট্রায়াল রুমের ক্যামেরা ঠিক করে চেক করেছেন তো? এসব কি কি বলছেন কি আপনি? আমি ঠিক বুঝলাম না তো। এসব কি হচ্ছে? ধরো ওকে। দাঁড়ান দাঁড়ান দোকানদার বাবু, এরা আবার ভালো করে আপনাকে সব বোঝাবে। স্যার আমি কিছু করিনি। ভিডিও বানাস? হ্যাঁ, আজ তোর ভিডিও আমরা করব। নিয়ে চলো একে। ইন্সপেক্টর সাহেব, ওকে খুব কড়া শাস্তি দেবেন। ওই সমাজে থাকারই যোগ্য নয়। আপনি চিন্তা করবেন না। থ্যাংক ইউ স্যার। কে বলেছিল তোমাকে ক্যামেরার সামনে এত ইংলিশ বলার? নর্মাল কথাও তো বলতে পারতে, তাই না? পুরো গ্রামের লোকদের কাছে মাথা নিচু হলো তো। ইন্টারনেটে ভিডিও আছে, শুধু গ্রামে নয় পুরো দেশে ফেমাস হয়ে গেছে আমাদের দাদা, আর সেটাও নিজের ভুল ইংলিশের জন্য। কি বললি তুই? ভুল ইংলিশ? দাদা মাই ইংলিশ ইজ টপ ক্লাস। একটু তো শিখতে হবে, তাই না? ইংলিশ কাম টু শিবা, শিবা ডোন্ট গো টু ইংলিশ, বুঝলি? হ্যাঁ, আরে ও বলছে ইংলিশটা ভালো জানি আমি। ও আরে আমি কি, তোমার ইংলিশ না কেউ বুঝতে পারবে না। আরে এতই যখন সব তোমার ইংলিশ বলা, তাহলে টিউশন জয়েন করে নাও, কোনো ইনস্টিটিউট জয়েন করো। একবার শিখে গেলে তারপর বলতেই থাকবে। কি বললি তুই? আরেকবার বল তো দেখি। এই যে আমাকে দেখছিস না, এই যে জিমে গিয়ে লোহা তুলে তুলে এই বডিটা তৈরি করেছি, চুলের রং করেছি, ইম্পোর্টেড পোশাক পরি, আর তুই বলছিস স্মল বাচ্চাদের সঙ্গে লং লং ক্লাস করবো আমি? আরে মাথা খারাপ হয়ে গেছে নাকি? ও কিছু ভুল বললো নাকি? এত অ্যাটিটিউড নেওয়ার কি আছে? যে জিনিসটা তুমি জানো না সেটা শিখতে কি প্রবলেম? আর ইউনো পার্বতী ম্যাম বলেন যে শেখার কোনো বয়স হয় না। হুম, আমি এক্ষুনি পার্বতী ম্যামকে ফোন করছি। ওনার থেকে ভালো ইংলিশের টিচার এই এরিয়াতে আর একজনও নেই। শিপ্রা, আমি তোমার কথাই ভাবছিলাম। কি হয়েছে ম্যাম? সে আমি তোমাকে বলবো, কিন্তু তুমি বলো কেন ফোন করেছিলে? ম্যাম অ্যাকচুয়ালি আসলে আমার দাদা ও আপনার ইংলিশের ক্লাস জয়েন করতে চায়, দ্যাটস গুড। কিন্তু দাদার আসলে এজটা একটু বেশি, সেই জন্য দাদা একটু অকওয়ার্ড ফিল করছে। আই আন্ডারস্ট্যান্ড। এমনিতেও শেখার কোনো বয়স হয় না, তাই তোমার দাদাকে নিয়ে ইনস্টিটিউটে চলে এসো। আর হ্যাঁ, আর বাড়ি যাওয়ার আগে আমার সাথে দেখা করো, তোমার সাথে কয়েকটা জরুরি কথা আছে। ঠিক আছে ম্যাম। ওকে, থ্যাংক ইউ ম্যাম। ওকে, বাই। দেখলে পার্বতী ম্যাম তোমাকে ইংলিশ শেখাতে রাজি হয়ে গেছেন। এবার নো লেটিং ইভিনিং ক্লাস, ওকে? কি বললি? সন্ধ্যাবেলায় লেট করো না, সেটাই বললাম। হ্যাঁ ঠিক আছে। আমাদের যে করেই হোক রজ্জিকাকে খুঁজে বার করতেই হবে। ওই পারবে শিবাকে কালো ছায়া থেকে দূরে রাখতে। ভাগ্য তো পার্বতী আর শিবাকে মিলিত হওয়ার রাস্তা বানিয়ে দিয়েছিল, কিন্তু এই কালো ছায়া কি এদের দুজনের মিলনকে ভালোবাসায় পরিণত হতে দেবে? মায়ের দেওয়া গিফট। নিজের প্রাণের চেয়েও বেশি সামলিয়ে রাখবো তোকে। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং। হ্যালো ম্যাম। গুড মর্নিং। হাউ আর ইউ? আই এম গুড, হাউ আর ইউ? গুড গুড। শিপ্রা, তোমার যে ফোনের সমস্যাটা ছিল ওটা সলভ হয়ে গেছে। থ্যাংক ইউ ম্যাম। বাই দ্য ওয়ে, তোমার সাথে আজকে তোমার দাদারও আসার কথা ছিল না ক্লাস অ্যাটেন্ড করতে? ইয়েস ম্যাম, হ্যাঁ এসেই পড়বে ও ডার্লিং এর সাথে। ডার্লিং? হ্যাঁ দাদা ডার্লিং, দাদার বাই। Hi Shiva, the rock star. Good to meet you. What's up? Hi Shiva. ওই
ওই ছায়া ভীষণই চালাক। ও জানে পার্বতীর মধ্যে এমন কোনো শক্তি আছে যা ওকে শিবার কাছে আসা থেকে আটকাচ্ছে। তাই ও চায় না পার্বতী আর শিবা একে অপরের সঙ্গে কোনোদিনও যেন মিলিত না হয়। এটাই হওয়ার বাকি ছিল। জয় জয় ভোলানাথ, খুব জোর বেঁচে গেছি। থ্যাঙ্কস বাঁচানোর জন্য। আমার স্কুটি! আগেই থ্যাঙ্কস বলে ফেললাম আমি। আসল সমস্যা তো এবার হবে। কিছু পড়ে গেছে নাকি? কি করলে তুমি এটা? ছাড়বো না আমি তোমাকে। আপনি কোথায় ধরে রেখেছেন আমাকে যে ছাড়বেন না? আর এমনি তো শিবা ডোন্ট লেট দ্য গার্লস টাচ। একদম ফালতু কথা বন্ধ করো, বুঝেছো? তুমি অন্ধ, তুমি চোখে দেখতে পাও না? আমার স্কুটিটাকে এসে ধাক্কা দিলে কি অবস্থা করেছে। আচ্ছা ঠিক আছে, আমি আপনার কাছে ক্ষমা। জাস্ট শাট আপ ইউ ফুল। ক্যাফেতে আমি তোমার মুখোশ খুলে দিয়েছিলাম, তুমি সুর চোর, তাই তুমি প্রতিশোধ নেওয়ার জন্য আমার পিছনে এসছো। এক্সকিউজ মি, নাও ইউ টক দ্য ননসেন্স। আই শিবা দ্য রকস্টার ডোন্ট ফলো পিপল, পিপল ফলো রকি। শিবা ভালোবেসে শিবাটাকে, অ্যান্ড আই কাম ফর ইংলিশ। স্টাইল মারলে কি রকস্টার হয়ে জানো, বুঝেছো? রকস্টার হবো কেন? আমি তো রকস্টারই। হ্যাঁ, আমি তো প্রথম থেকেই রকস্টার। আমার কি দরকার? আমার ইংলিশ শিখতে এসেছি। তোমার মতো ছেলেদের আমি খুব ভালো করে চিনি। এক্ষুনি ব্যবস্থা করছি, পুলিশকে ফোন করছি আমি। কাকে? পুলিশ? হ্যাঁ, এই রে, এই এই, এই, শুনুন শুনুন শুনুন, আপনি এরকম ভাবছেন, ভুল ভুল ভাবছেন, এরকম কিছু না। আচ্ছা, হ্যাঁ। পুলিশের নাম শুনে তুমি থেকে আপনি হয়ে গেলাম। জাস্ট ওয়েট। কি বলছেন? আমি তো আপনিই বলছিলাম। বোঝা। ম্যাম 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 দাঁড়ান দাঁড়ান না ম্যাম প্লিজ। ম্যাম এ আমাদের শিবা দাদা, প্লিজ ওকে ক্ষমা করে দিন। এ আপনার কাছে ইংলিশ শিখতে এসছে, প্লিজ। হ্যাঁ, আমার স্কুটি আজকেই পেয়েছি, দেখো এটা কি অবস্থা করেছে। আরে ম্যাডাম, ওরি নট, নতুন কিনে দেবো। এটা আমার মা আমাকে জন্মদিনের উপহার হিসেবে দিয়েছিল। সেই অনুভূতি তুমি ফিরিয়ে দিতে পারবে আমায়? দাদা তুমিও না স্টাইলের চক্করে ওপরে চলে যেতে। আমি ইংলিশ শিখতে চাই না এরকম ম্যাডামের কাছ থেকে। আরে দাদা, পার্বতী ম্যামের থেকে ভালো টিচার এই গ্রামে নেই, এটা বোঝার চেষ্টা করো। হ্যাঁ হ্যালো, না ফোনে রিং হচ্ছে আমার। আরে ফাইন্যান্সার বাবু, কেমন আছেন? কি বলছেন? আরে সত্যি? আমার তো বিশ্বাসই হচ্ছে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ সাবধানে থাকবেন, করছি। আমার যে ফাইন্যান্সার ছিল না, আমার অ্যালবামে টাকা ঢালতে রাজি হয়ে গেছে। সত্যি? হ্যাঁ, কিন্তু একটা প্রবলেম আছে। কি? বলছি আমার অ্যালবামের মাঝখানে ইংলিশ র্যাপ ঢোকাবে। আরে এ তো ভালো খবর, তাই না দাদা? অ্যালবাম অনেক দূর যাবে, সুপারহিট হবে, তারপর তোমার ইন্টারভিউ নিতে গ্রামে বড় বড় লোক আসবে, তারপর তুমি সুপারহিট হয়ে যাবে দাদা। ইন্টারভিউ? হ্যাঁ আমার? হ্যাঁ। Sir wanted to know what is the secret of your success. You have fans all around the world. Your album has got 10 million views. Congratulations. প্লিজ স্যার, প্লিজ আপনি কিছু অন্তত বলুন আমাদের, আপনার সাকসেসের রহস্যটা। Sir, please, sir. হ্যাট, না 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 না, শিবা দ্য রকস্টার, লার্ন ইংলিশ, লার্ন ইংলিশ, ইন্টারভিউ। আরে এই হলো আমার দাদা, চলো যাওয়া যাক। হ্যাঁ চলো, বলো কোথায় তোমাদের ক্লাস? এই তো সামনে, চলো চলো। So students, learning English involves several key aspects that you need to learn for the basic foundation of English language.
শিবাই শিবাই রকস্টার। কি হয়েছে? শোন না, শিবাই দ্য রকস্টার তোর ক্লাসে কি করছে? শিবায় কে? কে রকস্টার? ও নিউ অ্যাডমিশন, ইংলিশ শিখতে এসেছে। আমিও ইংলিশ শিখবো। তোর ইংলিশ শেখার কি দরকার আছে? দামিনী কি করছিস? নিজের ক্লাসে যা, স্টুডেন্টসরা ওয়েট করছে। গো। দামিনী, দামিনী, হাই। হোয়াটসঅ্যাপ? ইংলিশ শিখতে? দামিনী, students, so the first point is vocabulary building. This involves words. সবাই বুঝতে পারছো তো? শিবায়, get up. হ্যাঁ, Stand up. তুমি একজন সিঙ্গার? হ্যাঁ। আই সিঙ্গিং নো। ঠিক আছে, তোমাকে সিঙ্গিং রিলেটেড কোয়েশ্চেন্স জিজ্ঞেস করছি। চেঞ্জ আই লাভ সিঙ্গিং ইনটু পাস্ট টেন্স। টেনশন করবো কেন ম্যাডাম? এবিসিডি জানো না, টেন্সেস পারো না, নাউন প্রনাউন জানো? সো টেল মি শিবায়, গিটার ইজ আ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, এটার নাউন কোনটা? ম্যাডাম, আরে সন্ধ্যা হচ্ছে তো, ইভিনিং, নুন নয়, সন্ধ্যা হচ্ছে। সাইলেন্স! এই নানা রঙের চশমা পরলে, স্টাইল মারলে কেউ হিরো হয়ে যায় না। যদি ঠিক সময়ে পড়াশোনা করতে, তাহলে আজ বাচ্চাদের সাথে বসে তোমায় পড়তে হতো না। আচ্ছা, এই পার্বতী ম্যাম এমন বিহেভ কেন করছেন? জানি না রে। ম্যাডাম, আমি শুনেছিলাম যে শেখার কোনো বয়স হয় না। হয়তো ভুল শুনেছিলাম। যাকে, আপনি আমাকে ছোট ছেলে মেয়েগুলোর সামনে যাই শেখালেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার স্কুটি ঠিক যেমন পাখিরা ওড়ে, সেভাবেই আমি স্কুটিটায় চড়ে মায়ের কাছে চলে যাব। এটা এটা তো সত্যি সত্যি উঠতে লাগলো। আমি শিবাইকে ইনস্টিটিউটে ডেকেছিলাম, আর তারপর সবার সামনে আমি ওকে নিয়ে মজা করলাম। তোর কি হয়েছে পার্বতী? তুই তো এরকম নস।
ছি ছি, নিজেও ভয় পাস, আমাকেও ভয় পাইয়ে দিস। হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। আরে চল চল কেক কাটি। হ্যাপি বার্থডে টু আস। আমার স্কুটি ঠিক যেমন পাখিরা ওড়ে সেভাবেই আমি স্কুটিটায় চড়ে মায়ের কাছে চলে যাব। এটা এটা তো সত্যি সত্যি উঠতে লাগলো। তোকে একটা কথা জিজ্ঞেস করবো? তুই ওরকম ভূতের মতো রাত্রেবেলা হাঁটছিলিস কেন? আমি তো ভাবলাম তুই হয়তো ঘুমোচ্ছিস, আমি তোকে বুক করে ভয় দেখাবো। অ্যাকচুয়ালি শিবায়াকে নিয়ে ভাবছিলাম। ইনস্টিটিউটে একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছি আমি ওর সাথে। এত রুড বিহেভ হয়তো করা উচিত হয়নি ওর সাথে। হ্যালো, রাত্রিবেলা তুই শিবায়ের কথা ভাবছিলিস? তুই ওকে ভালো বেশি ফেলিসনি তো? হোয়াট? ভালোবাসা? তাও আবার আমার? তাও আবার ওই ধাপ্পাবাসটার সাথে? না, কখনো না। থ্যাংক গড, খুব ভালো কথা, কারণ আমি ওকে খুব ভালোবাসি। ও না আমার জন্য একদম এই রকম। আমি তো স্বয়ম্বরের জন্য গেছিলাম, তুই যাসনি, তোর লস। কিন্তু ওই ছায়াটা আমাকে উঠিয়ে নিয়ে গেল, খুবই ভয়ঙ্কর ছিল। আর জানিস, ওটা না আমাকে কিছু বলতে চাইছিল। ওখানে বিপদ ছিল, এমন মনে হচ্ছিল যেন ওর আমাকে কিছু বলার আছে। আমার স্কুটি ঠিক যেমন পাখিরা ওড়ে সেভাবেই আমি স্কুটিটায় চড়ে মায়ের কাছে চলে যাব। এটা এটা তো সত্যি সত্যি উঠতে লাগলো। আমার স্কুটি ঠিক যেমন পাখিরা ওড়ে সেভাবেই আমি স্কুটিটায় চড়ে মায়ের কাছে চলে যাব। এটা এটা তো সত্যি সত্যি উঠতে লাগলো।